আসসালামু আলাইকুম। আমি এখন আছি রাজশাহীর সেলিব্রিটি গ্যালারি। এটাকে মিনাল হকের সেলিব্রিটি বলা হয়। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে পাঠাগার, আর এটা উপরের অংশ আমার যাওয়ার চেষ্টা করবো আর কি। ওয়াও, ইনি আসলে কে আমি চিনি না, তবে সুপারম্যান মনে হচ্ছে। এটা হচ্ছে পাখি। চলেন উপরে যাওয়া যাক। অনেক সুন্দর একটা জায়গা। বাংলাদেশে একটা মাত্র সেলিব্রিটি গ্যালারি, সেটা হচ্ছে রাজশাহীতে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মূর্তি। উপরে এসে সুপারম্যান। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আপনাদের দেখার চেষ্টা করব। এখানে বেশ কয়েকজন মূর্তি আছে, আমি দেখার চেষ্টা করব। ইনি হচ্ছে, নাম আমার জানা নেই, দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, যিনি একুশে কবিতার লেখক। ইনি হচ্ছে বীর মোশাররফ হোসেন। ইনি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, আমার একজন ফেভারিট ব্যক্তি। ইনি হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী, যিনি মুক্তিযুদ্ধের বেশ কিছু অবদান রয়েছে তার। ইনি হচ্ছে তাজউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এনার নাম হচ্ছে HM কামরুজ্জামান। ইনি হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। চলুন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে অমায়িক একটা জায়গা, ভূতের ঘর বলা যেতে পারে। দেখেন, ভূতের ঘর বলা যেতে পারে। বাবা, এটা তো অনেক স্ট্রং। চমলক্ষ বাহিনী দেখতে পাচ্ছি। এখন আপনাদের যেটা দেখাবো, বিশ্বের সেলিব্রিটি তারকা যারা আছে তাদের আমি মূর্তি দেখার চেষ্টা করব। প্রথমেই রয়েছে আমার প্রিয় ফেভারিট ফুটবল তারকা লিওনেল মেসি। তারপরে রয়েছে ভারতবর্ষ তথা বিশ্বের একজন নায়ক সালমান খান, দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে বিশিষ্ট হাস্যকর ব্যক্তি মিস্টার বিন। তারপরে রয়েছে চার্লি চ্যাপলিন। তার একটা উক্তি আমার মনে পড়লো, যে এনার এত কষ্ট ছিল যে উনি বলছে যে আমি বৃষ্টিতে হাঁটি যাতে করে আমার চোখের পানি কেউ দেখতে না পারে, তার এত কষ্ট ছিল। যাই হোক, এনার নাম হচ্ছে চার্লি চ্যাপলিন। ইনি হচ্ছে মিস ওয়ান্ডার ওম্যান। ইনি হচ্ছে জ্যাক স্প্রো। তবে এনাকে দেখে তো মনে হচ্ছে অন্যরকম। পিস্তল আছে, তিনটা পিস্তল, দাড়ি মস্ত অন্যরকম। এটা হচ্ছে, ঠিক আমি সঠিক বলতে পারছি না। এটা হচ্ছে বব মার্লে, মানে গান করতেছে আর কি। যাই হোক, তারপরে রয়েছে মাইকেল জ্যাকসন, যিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে একটি গান গেয়েছিলেন। মানে খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন অনেকটা, মানে ওনার যে স্মার্ট বলা যেতে পারে। হ্যাঁ, গান বলবেন একটি? ওকে। তারপরে রয়েছে শাকিরা। ওকে, অনেক কিউট একজন বেবি। ওকে, তারপরে রয়েছে ইনি দর্শক মেবি। তারপরে রয়েছে তিনজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কৌতুক অভিনেতাদের মধ্যে রয়েছে ইনি একজন। তারপরে এই যে ইনি রয়েছে, তারপরে ইনি। এদেরকে দেখলেই তো মুখে হাসি চলে আসে। এখন তারকাদের দেখা শেষ করলাম, আর আমার বন্ধু আমাকে এখানে আসার জন্য হেল্প করছে। ওর নাম হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু মামুন। ওকে, এটা হচ্ছে সেলিব্রিটি গ্যালারি। অনেক সুন্দর। আপনারা যদি সময় পান, বন্ধু বান্ধব যারা আছে নিয়ে আসবেন। এখন আপনাদের দেখার চেষ্টা করব বিশ্বের যারা লিডার ছিল
তাদেরকে দেখার চেষ্টা করব। প্রথমে রয়েছে ভারত বিশ্বের ভারতের মহাত্মা গান্ধী। ইনি মুসলিমদের অনেক ভালোবাসতো, তবে এজন্য আমি তাকে ভালোবাসি। মহাত্মা গান্ধীরই ভারতের জনক বলা হয় যাকে, দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে সারা বিশ্বের মানবতার দেওয়াল, ইনি হচ্ছে মাদার তেরেসা। দেখতেই পাচ্ছেন। এখন দেখব ইনি হচ্ছে ক্ষুদিরাম বসু, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, অনেক ভালো। তারপর ইনি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, আপনারা জানেন। আর এখন আপনাদের জায়গা দেবো যিনি হচ্ছে বিশ্বকবি তথা ভারত বিশ্বের কাজী নজরুলের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লিখতেছে। কী কবিতা লিখতেছে? মহাবিজ্ঞানী কালো স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হাতে নির্বাসিত তুমি, সুন্দরী সুশ্রী ভয়ানারী সর্পণ পূর্ণ হাতে, বাঙালি হৃদয়ে ঘেসে। বাকিটা দেখতে পাচ্ছি না, আপনারা দেখার চেষ্টা করব। খুবই ভালো লাগলো রবি ঠাকুর। তারপরে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও তাকে এভাবে দেখার সুযোগ হয়নি, তবে মূর্তিতে তাকে দেখলাম। তারপরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। তারপরে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন। এখন যাকে দেখাবো তিনি হচ্ছে প্রিন্সেস ডায়না, অর্থাৎ তিনি কোনো এক রাজার গার্লফ্রেন্ড ছিল। রাজা আমার ঠিক মনে নেই, তবে তিনি অনেক স্মার্ট, সুন্দর। তারপরে দেখাবো যাকে, ইনি হচ্ছে সে গুয়েভারা। একজন দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী ছিল এবং রাষ্ট্রপ্রধান ছিল। যাই হোক, খুবই ভালো লাগলো এখানে বিশ্বের সব নেতাদের একসাথে দেখতে পেরে। এখন আপনাদের দেখাবো বাইরের আরেকটা অংশ। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের গ্যালারি। ওকে, আমরা দেখতে শেষ করে ফেললাম। এখানে রয়েছে রাজশাহী কৃতি সন্তান, যার অবদানে এটা করা হয়েছে, মৃণাল হক। দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগলো এখানে এসে, আসলে না আসলে বোঝা যেত না। দেখতে পাচ্ছেন এখানে মৃণাল হক, ইনি মূলত এখানকার যত প্রকার মূর্তি আপনাদের মূর্তিবোধ ভাস্কর্য দেখালাম, সবগুলো ইনি তৈরি করেছিলেন। তবে এনাকে মাল্টি ট্যালেন্ট বলা যেতে পারে, না হলে তো সম্ভব না এতগুলো লোকে ছবি আর্ট করানো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সময় পেলে এখানে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।